আছো? আমিও বেশ ভালো আছি। আজ হলো তোমার বুধবার, কালকে মঙ্গলবার, সারা দিন রেস্ট হয়ে গেছে। কালকে আমরা একটুখানি কাজ ছিল, সেই জন্য কালকে ক্যামেরা অন করতে পারিনি। তো আজকে ওই জন্য ক্যামেরা অন করলাম, যে এই প্রথমবার মনে হয় আমি একদিন ভিডিও মনে হয় আমার অফ গেল, সেই জন্য কি আর করা যাবে, কিছু করার নেই। তারপরে আমি এসেছি অনেকটা বেলায়, প্রায় 3:30 4টের সময় বাড়িতে এসেছি। এসে ভাত ভাত খেয়ে আমার আর ভালো লাগে না যে ক্যামেরাটা অন করি, ঠিক আছে। তো তারপর রাত্রিবেলা কালকে আমি তাড়াতাড়িও শুয়ে পড়েছি, তখন ওই শুয়ে পড়েছি 9:30টার সময় করে। তারপরে আবার এই ফোন টোন করলো সবাই বাড়ি থেকে, ওই কি হলো রে বাবা, সিলিন্ডারটা অফ করা আছে। তো সেই জন্য কালকে রাত্রিবেলা তো সবাই ফোন করলো তোমার, তখন কটা বাজে 10টার সময় করে সবার সঙ্গে একটু কথাবার্তা বলে তারপরে আবার শুয়ে পড়েছি। উঠলাম তোমার 5টার সময় উঠেছি, উঠে শরীরটা আবার ভালো লাগছিল না, আবার শুয়ে পড়েছি। আজকে 5:30টার পরে উঠেছি। এখন গোপালের সাথে পরিষ্কার করে গোপালকে ভোগ দেওয়া হয়ে গেছে, আর এই চা করতে বসিয়েছি। এখন ঘড়ির কাটা তোমার এই 6:40-এর ঘরে চা করবো, আর এখানে অমনি ভাতটাকেও বসিয়ে দেবো। চাটা হয়ে যাওয়া সাথে সাথেই তোমার ভাতটাকে বসিয়ে দেবো জানো, কারণ চাটা খেতে একটু সময় লাগবে, কারণ চা খেয়ে ততক্ষণে ভাতটা হাফ সেদ্ধ হয়ে যাবে। তারপরে আনাজটা কাটবো। ফ্রিজেতে আনাজ বলতে তোমার একটু টমেটো আছে, তারপরে তোমার পুঁই শাক আছে, ওল আছে। ওল না মান ওটাকে কী বলে আমি বুঝতে পারি না, যাই হোক ওটাকে আজকে ভাতে দেবো। আর তার সাথে তোমার করলা আছে, করলা আলু ভাবছি ভাজবো একটু, আর ডিমের ঝাল করে নেবো, কারণ 2 পিস ডিম আছে পরে ফ্রিজেতে, ডিমের ঝাল হবে। তো এই মেনুটা আমি আজকে সকালবেলা ঠিক করে নিয়েছি। অতএব অতটা তাড়াহুড়ো নেই, কিন্তু টিফিনে তনুকে কী দেবো ভাবছিলাম, ভাবলাম প্রথমে রুটি করে দেবো, রুটি আর সোয়াবিনের তরকারি, কিন্তু সময় হয়নি, ওকে লাস্টে নুন সুজি করে দিয়েছিলাম। এবার চলো চাটা নিয়ে গিয়ে খাই। আর আমার এই সকালবেলা গোপালকে এখানে সেবা দেওয়া হয়ে গেছে, আর এবার তনু তোমাতে বসে একটুখানি চা খাবো, তারপরে গিয়ে তোমার আনাজপত্র কুটবো। শাক বাজাও উলু দাও খুশিতে ওলো, নতুন বিয়ে করে বরণ কর। সকালবেলা এত খুশির কারণ একটা আছে, সে কারণটা এখনই তোমাদেরকে আমি বলছি না, তবে অনেকদিন তো বিয়ে বাড়ি খাওয়া হয়নি, হয়তো এবার একটা বিয়ে বাড়ি খাওয়া যেতে পারে, তবে এক্ষুনি নয়, এখন অনেক দেরি আছে। তো মেয়েদের বিয়ে এমনই একটা জিনিস, সিনেমাটা যখন শেষ হয় তখন সিনেমাটা শেষের দিকে বিয়ে হয়, দিয়ে সিনেমাটা শেষ হয়ে গেল, মানে নায়ক নায়িকার মিল দিয়ে সিনেমাটা শেষ। কিন্তু বাস্তব জীবনে সিনেমাটা শুরুই হয় তোমার বিয়ের পর থেকে, ঠিক আছে। সাধারণত দেখবে পুজো আসছে পুজো আসছে পুজো আসছে, কথাটা বেশ ভালো লাগে না শুনতে, জামা কাপড় কিনবো, এই করবো সেই করবো, 4টে দিন কিভাবে কেটে যায় বুঝতেই পারা যায় না। মেয়েদের জীবনে বিয়েটাও সেরকম, মানে বিয়ে হবে হবে হবে, গয়নাকাটি কেনা, জামা কাপড় কেনা, এইসব করতে করতেই না বেশ সময়টা ভালো লাগে তখন, কিন্তু বিয়ে একবার হয়ে গেলে তারপরে জীবনটা এক একজনের খুব ভালো কাটে, আর এক একজনের তো আমার মতোই কাটে। আমি ওই জন্য বিয়ে জিনিসটাকে না খুব ভয় পাই মন থেকে, জানো তো। যখনই কোনো মেয়ের বিয়ে হয় তখনই আমি সবসময় বলি যে একটু ভালো করে খোঁজখবর নিও, একটুখানি দেখে শুনে দিও, কারণ আমার মতো যেন কারোর না হয়। এই করলা আলু ভাজিতে না একটুখানি এরকম বই ভেজে দিয়ে দিলে খেতে খুব সুন্দর হয়, ঠিক আছে। ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে ডিমটা সেদ্ধ হয়েছে, ঝাল হবে। এখানে তোমার ওলটা ভাতে দিয়েছি, কিন্তু আমার এই ইন্ডাকশানের এই সুইচটা কাজ করছে না, দেখো কাজ করছে না, কিন্তু এই সুইচটা কাজ করছে, কিন্তু এইটা কাজ করছে না, মানে এটা গেছে, এবারে যাবে এবার কদিন পরে। এটা একদম এই যে কতবার চেষ্টা করছে এরকম করে, ধরে হচ্ছেই না। এইটা সেই কিনেছিলাম লকডাউনের সময়, লকডাউন থেকে বেশ ভালো সার্ভিস দিয়েছে আমায়, যখন থাকে না তখন ভালো সার্ভিস দিয়েছে, এখনো চলছে ভগবানের কৃপায়। এটা যেন ভগবান যেন ঠিক করে দেয়, এটা এখন আমার ভালো, মানে পিজিওরে কিনেছিলাম তখন 1350 না 1400 টাকা দিয়ে, ভালো চললো, মানে সেই লকডাউন থেকে 5-6 বছর। মানুষের তো 2 বছরও লাগছে না ইন্ডাকশান খারাপ হয়ে যাবে, কিন্তু আমার বেশ ভালো চলছে। তো চলো এটা না ভাই, ঝালটা করে নিয়ে এখন তনুকে টিফিনের ব্যবস্থা করতে হবে। সর্ষে আর কাঁচা লঙ্কা এর মধ্যে রেখেছি, বাটবো এটাকে। এটা এখনো হাওয়াটা বন্ধ হয়নি, তো যতক্ষণ না হাওয়াটা বন্ধ হয়েছে ততক্ষণ সুইচ থেকে এখানে অফ করতে পারবো না। আর এইটা খুব ভালো সেদ্ধ হয়ে যাচ্ছে, এটা এখনই গরম গরম অবস্থা যদি না এরকম মেখে নেওয়া যায় না, এটা পরে গিয়ে শক্ত হয়ে যায়। গরম তো হাত দেওয়া যাচ্ছে না, নুন আর সর্ষের তেল দিয়ে এটাকে মাখছি। সর্ষে আর কাঁচা লঙ্কাটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে।
এই তনু বেরিয়ে গেল, তারপর আমি এখন আমার জন্য তোমার টিফিনটা নিয়ে বসলাম, চিড়ে, দই, আম আর কলা। এখন ঘড়ির কাঁটা তোমার 9টা বাজতে 10 মিনিট বাকি আছে। কালকে রাত্রেবেলা আমি কি করেছি, চিড়ে খেয়েছি, ঠিক আছে। এবার চিড়ের পরিমাণটা চোখের ডায়ে এমন ভিজিয়েছি সে আর বলার কথা নয়, অনেকটা রয়ে গেছে। এবার কি করব, ওটাকে ফ্রিজেতে পুরে রেখে দিয়েছি। এবার তনু বলে তুমি এটা খেতেই পারবে না, আমি যে সত্যি রে খেতে পারলাম না তো, বলে ফ্রিজেতে রেখে দিয়েছিলাম। আর এই বার করে খানিকক্ষণ রাখতে ঠান্ডাটা কেটে গেল। ওই কি করব এখন, আম দিয়ে দই দিয়ে, আর কালকে যখন বাইরে বেরিয়েছিলাম আমি একবার কলা আর আম নিয়ে এসেছিলাম, ওইটা দিয়ে এখন তোমার টিফিনটাকে করলাম। আর সকালবেলা রান্না করছিলাম, রান্না করতে করতে নিচে বেকারি দাদা যাচ্ছিল, আর সেবারে তো মানে নিয়েছিলাম না, কেক নিয়েছিলাম। কেকটা চা দিয়ে বেশ খেতে ভালো লাগে, ওই জন্য আজকেও কেকটা নিয়েছিলাম। এরকম পিস কাটা কেকগুলো কিনে রাখলে না সকালবেলা এক পিস করে বেশ চা দিয়ে খেতে ভালো লাগে। আর গোল গোল তোমার বেকারি যে বিস্কুটগুলো হয় ওগুলোও দেখবে চা দিয়ে বেশ ভালো লাগে খেতে। সকালবেলা আজকে আমাদের যে বিস্কুটটা খাই সেই বিস্কুটটা তোমার ফুরিয়ে গেছে, যা ভাঙাভুঙি ছিল তনুকে দুটো গোটা গোটা দিয়ে, আর আমি ওই ভাঙাভুঙি দিয়েই চা খেয়েছি আজকে। আর ওই বেকারি দাদার থেকে বিস্কুটটা নিয়েছি, ওই বিস্কুটটা একটু ঢেলে রাখি এখন। তবে কি বলো তো, এই বেকারি দাদার থেকে যে বিস্কুটটা নিই না, এই খাস্তা বিস্কুট, এইগুলো না বড্ড আমি খেয়ে ফেলি জানো তো, একটু মিষ্টি মিষ্টি নোনতা নোনতা ভাব থাকে তো। আর আমি না প্রচুর পরিমাণে বিস্কুটগুলো এবারে থাকে না জানো তো, এক প্যাকেট নিয়ে আসলে খুব জোর হলে আজকের দিনে আমি মোটামুটি ধরে নাও 4টে খেয়ে নিয়েছি, আর বাকিরা রইলো, তারপর কালকে আবার খাবো। এরকম করে কালকের দিনটা হয়তো খুব জোর থাকে, পরশু দিনকে শেষ। ওই কেকটা 2 দিন হয়তো থাকবে, এই 1 পিস 2 পিস করে খেলে সেই রকম। কেকটা আমার খুব একটা পছন্দ হয় না, মানে চা দিয়েই ভালো লাগে, সারাদিনে খুব একটা আমি খাই না। কিন্তু সকালবেলার দিকে তনু হয়তো একটা মুখ ফুক দিয়ে আমার চা করতে দেরি হলে, কারণ আমি তো গোপালকে তোমার খেতে দিই, একটু সময় লাগে, সেই জন্য ও হয়তো ঘুম থেকে 5টায় উঠে বলে তখন একটু 1টা 2টো কেক বার করে খায়। আমাকে এক ভদ্রলোক কমেন্ট করেছে, আপনি কি বিবাহিত? আপনি যদি বিবাহিত হন তাহলে আপনি হিন্দু ধর্ম অনুযায়ী তাহলে আপনি শাঁখা সিঁদুর কেন পরেন না? আপনাকে তো কোনোদিন দেখিনি শাঁখা সিঁদুর পরতে আজ পর্যন্ত। আচ্ছা, মেয়েদেরকেই খালি শাঁখা সিঁদুর পরতে হবে আর প্রমাণ করতে হবে যে মেয়েরা ম্যারিড, আর ছেলেদের ক্ষেত্রে কি হবে? তাহলে হিন্দু ঘরে ছেলেরা কীভাবে প্রমাণ পাবো যে ওরা ম্যারিড কি আনম্যারিড? মেয়েদের নাহলে মাথায় শাঁখা সিঁদুর পরলে ম্যারিড হিসাবে গণ্য করা যাবে, ছেলেদের কীভাবে গণ্য করা যাবে? তাহলে ওদেরও তো কিছু একটা স্ট্যাম্প দেওয়ার দরকার, তাই কি না? আর আজকালকার দিনে আনম্যারিড অনেক মেয়েরা আছে যারা শাঁখা সিঁদুর পরে বিয়ে মানে রিলস বানাচ্ছে, আর অনেক ম্যারিড মেয়েরা আছে, যেমন আমাদের এখানে অনেকে আছে যারা শাঁখা সিঁদুর পরে না, হ্যাঁ এমনিই থাকে। তো কী হবে, তা সবসময় কি তাকে প্রমাণ করতেই হবে যে হ্যাঁ আমি ম্যারিড, আমার মাথায় শাঁখা সিঁদুর রয়েছে? এবার আমার পরিস্থিতিটা অন্যরকম, সেই জন্য আমি পড়ি না, কিন্তু সেটা তো আমি বলতে পারবো না। আর ভদ্রলোকের দোষ নেই, ভদ্রলোক ভাবছে যে কী ব্যাপারে পড়ে না কেন, আনম্যারিড না ম্যারিড কিছু বুঝতে পারছে না তো আমাকে দেখে, সেই জন্য আর কি বলেই ফেলেছে। তো দোষটা ওনার নয়, দোষটা আমি পড়ি না সেই জন্যই। আর যাই হোক, আমিও তোমাদের সঙ্গে এটা বললাম আর কি, যেহেতু করেছে, আমারও কোথা থেকে একটা যেন মনের ভেতরে একটু কষ্ট লাগছিল, সেটাই তোমাদের সঙ্গে একটুখানি আমি শেয়ার করে নিলাম। চালিয়ে রেখে দিয়েছিলাম, আর এই কালকে এসেছে এটা, ঠিক আছে, খোলা হয়নি। এটা দেখি আছে না, দেখি আজকে মাথায় লাগাবো। আজকে হচ্ছে তোমার কেয়া থেকে ওই পাওয়া যাচ্ছিল না, আবার যদিও পাওয়া গেল একসঙ্গে 2টো নিতে হবে, একটা হবে না। ঠিক আছে ভাই, 2টোই দাও, কারণ কি আমাদের তো লাগে এগুলো না, আর 2টো নিলে একটু দামটা কম হয়। এটা কত নিয়েছে বলো তো? 225 টাকা। 225 টাকা হলে তাহলে অনেকটাই কম হলো না, সুবিধা হলো না। আর একটা মাসের জন্য ভালো হয়েছে, পরপর 2টো মাস আর কিনতে হবে না। একটা 2টো এখন এটাকে গুলে মাথায় লাগিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে দিচ্ছি। ঘর রান্নাটা ঝাঁট দেওয়া হলো, মুছবো, ওটা বাকি আছে, মশাটা হয়নি এখনো। টিফিন দিয়ে খাওয়া যাচ্ছে, মরমর করে আওয়াজ হচ্ছে, তো যখন এডিট করতে বসবো তখন এই মরমরে আওয়াজটাই শুনতে পাবো। আমি যখন ভেবে নিই যে মরমরে আওয়াজটা করবো না, ঠিক করে ফেলি। তো যাই হোক, এখন চলো গিয়ে ওই রান্নাঘরটাকে পরিষ্কার করি। আর এই রান্নাঘরটা একদম নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করেছি, সমস্ত বাসন মেজে নিয়েছি, ঝাড় দেওয়া মোছা পরিষ্কার করা সব হয়ে গেছে। বর্ষাকাল তো, রেগুলার মুছলে কি হয়, পাখা চালালেও মানে শুকনো হতে না একটু দেরি হয়। তবু এই ঘরে পাখাগুলো একটু জোর আছে, তো দুটো ঘরে পাখা জোর আছে বলে তবু তাড়াতাড়ি শুকনো হয়ে যায়। কিন্তু বারান্দার পাখাটা তো কোনো জোর নেই, তো বারান্দার ওই এই সামনেটা শুকনো হলে কি হবে,
রান্নাঘরটা শুকনো হতে চায় না, রান্নাঘরটা শুকনো হতে একটু মানে টাইম লাগে, ঠিক আছে। তো এখন মাথায় হেনাটা করেছি, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। কারণ হেনা করে তারপরে বাসন মাজলাম, তারপরে তোমার রান্নাঘরটা পরিষ্কার করলাম, গ্যাস ফ্যাস মুছলাম, ঘর দালানটা মুছলাম, মুছে আর এবারে আমি স্নান করতে যাবো। স্নানটা করি এই 1টা বাজে পুরো, স্নানটা করে এবার পুজো করবো, তারপরে খেতে বসবো। তো চলো করে নিয়ে আর সময় নষ্ট করে লাভ নেই। আকাশ মধ্যে মেঘলা মেঘলা, জামা কাপড় শুকনো করতে দিলে মোটামুটি 2 দিন করে সময় লাগছে শুকনো হতে, মানে ভালোভাবে শুকনোতে সময় লাগছে। তাও তনুর ওই জামাটা শুকনো হয়ে গেছে, কিন্তু চেয়ারে রেখে দিয়েছিলাম তো, তারপরে দেখি হাতটা দিতে দেখছি রসা রসা মতো লাগছে। না, রসা রসা লেগে লাভ নেই, বরঞ্চ করি দরজার মাথায় দিয়ে রাখি, পাকা হাওয়া একটুখানি শুকনো হয়ে যাবে। তো সুন্দর ঠান্ডা হাওয়া আছে, আর তার সাথে পাখাটা চলছে, তো ওই জন্য। রান্না ওখানে রেডি হয়ে আছে। আজকে কী রান্না হয়েছে দুপুরবেলা তোমাদের কিছুটা দেখানো হয়েছে, কিছুটা দেখানো হয়নি, তো দেখাবো যখন খেতে বসবো, ঠিক আছে। আর কালকের একটু পুঁই শাকের তরকারিও আছে, কালকে পুঁই শাক রান্না করেছিলাম। আর এই স্নান টান করে চলে এলাম। আজকে গোপালকে চিড়ে, মুরগি, কলা আর আম দিচ্ছি। কালকে যখন বাইরে বেরিয়েছিলাম একটু ফল নিয়ে এসেছিলাম। আর একটা কথা তোমাদেরকে জিজ্ঞাসা করি, আমি কলাটাকে যেমন পিস পিস করে কেটে দিয়েছি দেখছো, আমাকে এক ফেসবুক বন্ধু জানিয়েছে যে কলাটা এরকম পিস পিস করে কেন কাটলে, কলাটা তো ভেঙে দেবে, মানে হাত দিয়ে ভেঙে এরকম টুকরো টুকরো করে দিতে বলছে। পিস পিস করে কি কলা এরকম কেটে দিতে নেই? আমার জানা নেই গো। তোমাদের মধ্যে যদি কারোর জানা থাকে অতি অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবে। আর এই ঠাকুরকে সেবা দিয়ে এখন চলে এসেছি তোমার ভাত খেতে বসেছি। কলা আলু ভাজা আর তোমার ওল ভাতে আর তোমার ডিমের ঝাল। আর আগের দিনের ব্লগেতে পিয়ালি মাইতে জিজ্ঞাসা করছিল তুমি অন্নপূর্ণা ভাণ্ডার পাওনি? না গো, পাইনি। আর আমি এই নিয়ে একটা ব্লগ বানিয়েছি, যদি তোমার টাইম হয় একবার দেখবে। গুড আফটারনুন বন্ধুরা। তো সন্ধ্যাবেলা সন্ধ্যে দিলাম, দেওয়ার পর দুপুরবেলা আজকে ঘুমাইনি, ঠিক আছে। আজকে রাত্রিবেলা এখন রান্নায় হচ্ছে তোমার এখানে তোমার শিখছি পাউরুটিটা সকালবেলা নিয়েছিলাম না, আর এই পাউরুটির সাথে দেখবে একটু ঘুগনি খেতে খুব ভালো লাগে, তাই কিনা। আর এই পাউরুটিটাকে একটুখানি বাটার দিয়ে শিখবো, শিখে আর এই খাওয়া হবে। কি গরম, আমার আঙুলটা আজকে তোমার শসা আর পেঁয়াজ কাটতে গিয়ে না এইটা দিয়ে আমি আজকে এবার ওস্তাদি মেরেছি, এটাকে লাগাইনি, আর এইটা দিয়ে কাটতে গেছি, ঠিক আছে। এরকম কাটতে গেছি, ফ্যাস করে বেরিয়ে গেছে একদম। আর এই ঘুগনিটা করে সমস্ত বাসন বাসন মেজে সব পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এখানে ঘুগনি হয়ে গেছে, শসা পেঁয়াজ আম সব কেটে রেখেছি এখানে। তনু আসছে, আন্দোলন নেমে পড়েছে। আর চলো এই পাউরুটিটাতে তাহলে একটুখানি আগে শিখে নিই, বাটার দিয়ে একটুখানি বাটার বার করে রেখেছি, বাটার দিয়ে অল্প করে মানে শিখে নেবো, নিয়ে ঘুগনি দিয়ে পাউরুটি খেতে না খুব ভালো লাগে, তার সঙ্গে শসা পেঁয়াজ থাকে, সেই পাওভাজি হয় জানো তো, সেই বাটার দিয়ে পাউরুটি শেখা হয়ে গেছে, ঠিক আছে। আর এখানে তোমার আম শসা পেঁয়াজ কেটে নিয়েছি, আর এই হলো তোমার ঘুগনি হয়েছে, ঠিক আছে। ঘুগনিটা একদম নরম নরম করে করেছি, যেমন করি ওইভাবে, ট্রেনে যেমন হয়, ঠিক আছে, ওইরকম ভাবে। আর এই শসা পেঁয়াজ দিয়ে খেতে না খুব ভালো লাগে। এখন এটা খাবো, খেলেই আমার সমস্ত কাজ শেষ। সোনু এসে গেছে, ও মুখ টুক ধুয়ে আমরা একবারে দুজনে মিলে খেতে বসে যাবো। তো আর তো কিছু কাজ নেই, এই একটা দুটো আর একটা থালা, ব্যাস এই কটা বাসন মাজবো। মোটামুটি সমস্ত বাসন মাজা গেছে, আঙুলটা কেটে গেছে, তো খুব জ্বালা জ্বালা করছে এইখানটাতে। মানে আমি অ্যালোভেরা পাতা দিয়েছি, মুখটা বুঝে গেছে, কিন্তু বুঝে গেলে কি হবে, মানে একটা জ্বালা ভাবটা থাকে, এই যে যেহেতু এটাতে কেটেছে জ্বালা ভাবটা একটা আছে। তো চলো বন্ধুরা আজকে রাখি, কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে।